রাধে রাধে, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক 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 ওয়েলকাম। তো চলো, সকালবেলা উঠে বাসি কাজকর্মগুলো অর্ধেকের বেশি করা হয়ে গেছে। আর তারপরে দেখো কাপড় জামা কেচে এখানে ঠাকুরকে একটুখানি মানে ধূপকাঠি সিঁদুর এগুলো সব দেখিয়ে দিলাম। আর আজকে যাবো একটু মনসা বাড়িতে পুজো দিতে, তার জন্য একদম চান করে ধোয়া জামা কাপড় পরে রেডি হয়ে গেছিলাম যে একেবারে পুজো দিয়ে এসে তারপরেই আজকে রান্নার কাজে হাত দেবো। তারপর যথারীতি পুজো টুজো দিয়ে এসে মন শান্তি করে এখানে কাটতে বসলাম। যেহেতু বেলা হয়ে গেছিলো তাই আজকে বিশেষ একটা রান্নাবান্না কিছুই করিনি, আমি সিম্পল রান্নাবান্না। আর এখানে যেটা এনেছিল তোমাদের দাদাভাই মুদিখানা থেকে সেটাও দেখালাম। আর টমেটো এনেছিল, টমেটোর চাটনি করবো আজকে, টমেটোর ডাল করব। তো তারপর তাড়াতাড়ি করে রান্নাবান্না কমপ্লিট করলাম। আর এখানে দেখো যে রান্নাগুলো করেছি সেটাই তোমাদের দেখিয়ে দিয়েছি। প্লেন সাদা গরম ভাত, এখানে করেছিলাম মুগের ডাল সিদ্ধ, আর কালকের একটু বাটা ছিল পটলের খোসা বাটা। আর এখানে করেছিলাম নরম নরম করে আলু ভাজা, যেটা আমার ভাগ্নি খাবে, ও শক্ত আলু ভাজা খেতে পারে না সেই জন্যে। আর এখানে করেছিলাম দেখো টমেটোর ডাল, মুগের ডাল ঘন ঘন করে, খুব একটা বেশি করিনি কারণ আমাদের বাড়িতে ডাল অতটা কেউ খেতে চাইছে না, নিরামিষ তো সেই জন্যে। আর তারপরে এখানে করেছিলাম দেখো সোয়াবিনের একটা তরকারি, মানে একদম মাখা মাখা করে মাংসের মতন কষা কষা তেল তেল করে, খেতে বেশ ভালো হয়েছিল। আর একটু নিরামিষ বলে একটু টমেটো চাটনি করেছিলাম। আর ছেলের সোয়াবিনটা একটু বেড়ে রেখেছিলাম। তারপর রান্নাবান্না কমপ্লিট করে সকালে যা বাসন কোসন মেজেছিলাম, তো সেগুলো কিছুই গোছানো হয়নি, আজকে পুজো দিতে যাব বলে। তো সেগুলোই পুজো টুজো দিলাম, দিয়ে চলে এসেছিলাম। তারপরে এসে রান্না করে গ্যাস ট্যাস মুছে বাসন গুছিয়ে এ করে বিকেল হয়ে গেল। তো বিকেলের সময় ছেলের কম্বলটা কাচতে দিতে এসেছিলাম। তো আমি ঘরেই কম্বল কাচি, শীতের কম্বল, আমি বাইরে কিন্তু কম্বল কাচি না। তারপর কেচে ঠেচে সন্ধেবেলায় চলে এলাম রান্নাঘরে, চা টা করে এখানে এঁচোড় রান্না করলাম।